এই বিয়ের মানে কি? আমি বিয়ের আসলে চুপ করেছি, একটা শব্দ বলিনি। বিয়ে আমার সঙ্গে হবার কথা ছিল, যেখানে অন্য কারোর সাথে বিয়ে হবার কথা সেখানে তুমি তোমার সন্তানকে বলে দিয়ে দিলে। একটাবারের জন্য তুমি আমার কথা ভাবলে? এটা কি ধরনের সিদ্ধান্ত তোমার? আমি কি ওখানে নিজের বিয়ের জন্য গিয়েছিলাম? আমি গিয়েছিলাম তোমার বন্ধু তার মেয়ের বিয়ের দাওয়াত অ্যাটেন্ড করবার জন্য, আর সেখানে তুমি তোমার নিজের ছেলেকে বিয়ে দিয়ে দিয়ে। মাথাটা একটু ঠান্ডা, কোনো ঠান্ডা হবে না। যথেষ্ট ভুল করেছো, আর কোনো ভুল হবে? স্পষ্ট বলে রাখি, এই বিয়ে আমি মানি, এই সংসার আমি মানি, এই মেয়েকেই আমি মানি না। আমি কোনো কালো কুচিত মেয়ের সঙ্গে সংসার করি। নাম কি তোর? কলি। পড়াশোনা? ম্যাট্রিক। তুই কখনো কোনোদিন ওকে তুমি করে বল, আপনি করে বল। আর কি বলছিস শুনতে পাসনি? জি। আর তোর এই চেহারা আমার সামনে একদম আনবি, তোকে দেখলে আমার কার দিন নেই, বুঝতে পেরেছিস? জি। বৌমা, তুমি এই সাত সকালে এত সব কাজ কেন করতে গেলে? আর এসব করার জন্য তো বাড়িতে লোকজন আছে। না বাবা, এটা তো আমারই কাজ, আমার জন্য অন্য কোনো লোকজন লাগবে না। বস। বৌমা, তুমি কিছু মনে করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। কি বন্ধু, বিয়ে করলা, দাওয়াত তো দিলা না। একদম ভুল করে হয়ে গেল সেই সময়। তো কি দাওয়াত দিবা না? ভাবির হাতে রান্না খেতে হবে না? কালির সাথে দেখা হলে তো মান ইজ্জত কিছুই যায়। বুঝতে পেরেছি, ভাবি মনে হয় অনেক সুন্দরী না, তাই দেখা করাতে চাচ্ছ না। সুন্দর না ছাই, কালির কালি একটা। দেখা করবো, আমি অবশ্যই দেখা করবো, কয়টা দিন যাক তারপর দেখা করবো। তো বিচ্ছিরি করে একটা মানুষ আসতে পারে কখনো? বিচ্ছিরি কাকে বলে? হ্যালো, কি ব্যাপার? আপনি লাঞ্চ করেছেন? সেটা তোকে বলতে হবে? তুই অফিসে এখানে ফোন করতে দিলি, খবরদার ফোন করবি না এখানে। আমি যখন অফিসে থাকি আমার বাইরে তুই আমাকে ফোন করবি না, বাদে রাখবে। আর আলো রাত্রির মধ্যে এত তফাৎ। অন্ধকার আমাকে যেভাবে আপন করে নেয়, আলো রাত্রি আলোতে আমাকে সেভাবেই দূর করে দেয়। কেন? বন্ধু বিয়ে করলে তো বন্ধু হারাতে হয়, আর তোকে মনে হয় আমরা ফিরে পেয়েছি। তুই আসলেই ডিফারেন্ট দোস্ত। আচ্ছা দোস্ত, তোর সমস্যাটা কি? তুই বিয়ে করলি এতদিন হলো, কিন্তু তুই তোর বউকে আমাদের সাথে এখনো দেখা কেন করালি না? না দেখাবো, সময় হবে, মাত্র তো বিয়ে করলাম। না থাক, সুন্দরী বউ তো আর দেখাতে হবে না, তোর বউ তুই নিজেই দেখ। আর পরানে তো তুমি নিজে তুমি জোনাকি জানে তুমি আপন তাজন কাটিস। এই দাঁড়া, কি হয়েছে তোর? জানি না, আমার বমি পাচ্ছে। ওষুধ খেয়েছিস? ওষুধ এনে দিচ্ছি, আমার সামনে এসব বঙ্কিমি করবি না। হ্যাঁ বাবা বলো। আবার মিষ্টি খাওয়া? মিষ্টি খাওয়াতে হবে কেন? আরে গাধা, তুই তো বাবা হচ্ছিস। কি? আজকে আমি বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেখানে কি আমি কনফার্ম হয়েছি। আচ্ছা, স্যার, কিসের গিফট? কালকে যে দাওয়াত আছে ওটার জন্য গিফট আনতে বলেছে। ও হ্যাঁ, একটা
জানি যে তুমি ঠিকানে যেন বৌমা, আমাকে যে কটা দিনের জন্য একটু গ্রামের বাড়িতে যেতে হচ্ছে। ওই জমি জমা নিয়ে একটু সমস্যা হয়েছে, তো ঠিক করেই আমি কয়েকদিনের মধ্যেই চলে আসবো। আচ্ছা বৌমা, নিজের শরীরের প্রতি যত্ন নিও, আর ওই আকাশটাকে একটু দেখো। দুপুরের রান্না বান্নার কিছু করেছো ওটা? আর আমি তো খেয়ে যেতে হবে আমার। রান্না রান্না হয়ে গেছে বাবা। আমি তাহলে এই এই! কি এই অবস্থায় তোর কাজ করতে কেউ বলেছে নাকি? পানি অনেক কাজ করিস না, মানে দেখাচ্ছিস যে তুই অনেক কাজ করিস, সারা বাড়ির কাজ তুই করিস। তোকে এই অবস্থায় কাজ করতে কে বলেছে? কাজ করিস কেন তুই এখন? এই সময় অবস্থায় কোনো কাজ করতে হবে না, দেখাচ্ছে এখন ওই দিকটা ওঠ, কাজ করতে হবে না তো, যা। কি বলেছে মাথায় থাকে জানো? ওমা, আপনি আজকে এত তাড়াতাড়ি চলে এসেছেন? মানে কি? আমার বাসায় আমি যখন ইচ্ছে তখন আসবো, এখন আসতে পারবো না? না মানে এমনি। খিদে লেগেছে, তাড়াতাড়ি খাবার তো। কি আমার পিছনে পিছনে আসলে তো কিছু নেই, খিদে লেগেছে, খাবারের জোগাড় দিতে হবে। মানে হয়ে যাবে, যা আছে আপনার খাবার হয়ে যাবে। হয়ে যাবে মানে? আমার খাবার হয়ে যাবে মানে? মানে আমার শরীরটা ভালো লাগছিল না, তো আমি রান্না করতে পারিনি। যা আছে আপনার খাবার হয়ে যাবে। আর তুই? খাবার দিচ্ছি। এই দাঁড়া, রেডি হ। জি রেডি হতে বলেছি, বাইরে খাবো। আর কিছু লাগবে? না আমার কিছু না। আরে দোস্ত, তুই এখানে? কি অবস্থা? আরে কি অবস্থা তোর? এই তো হঠাৎ এখানে তুই আসবে আমি তো জানি না। হঠাৎ করে আসবে যে এটা কি? আমার ভাই। ওয়াই? বলবি? না না, বুঝে কি? ঈদের ধারা মাঝুরি পরে দিশা কি হলো তোর? পেন করছে? তোর পেন করছে নাকি? আচ্ছা দাঁড়া। হ্যালো হ্যালো, ডাক্তার সাহেব একটু দেখেন না তাড়াতাড়ি, একটা অ্যাম্বুলেন্সে পাঠানো যায় কিনা? আরে হাসপাতাল তো এখান থেকে, এখানে কতক্ষণ লাগে আসতে? একটু প্লিজ আপনি দেখেন না। জি আপনি ধর। থ্যাংক ইউ সো মাচ। আর আমার স্ত্রী